জয় যিশু প্রভুর ঘরেতে আপনাদেরকে আরেকটা বার স্বাগত। আমরা জানি যে প্রত্যেক দিন আমরা ঈশ্বরের বাক্য নিয়ে আসছি এবং ঈশ্বরের বাক্য এই কারণে নিয়ে আসার উদ্দেশ্য যাতে আমরা আর্থিকভাবে ঈশ্বর আমাদেরকে যে পদ্ধতি বলছে, মানসিকতা বলছে, আমাদের বিশ্বাসকে নিয়ে আসতে বলছে ঈশ্বরের বাক্যের ওপর, যাতে আমরা শুধু পৃথিবীতে নয় কিন্তু স্বর্গেতেও ধন সঞ্চয় করতে পারি। তার কিছু সিদ্ধান্ত নিয়ে প্রত্যেক দিন আমরা আসছি এবং অনুগ্রহ প্রার্থনা ভবনের মাধ্যমে আমরা এই বাক্যকে আপনাদের কাছে দিতে পারছি। আমরা খুব খুশি যে আপনারা সকলের কাছেতে এই বাক্য পৌঁছাচ্ছেন এবং শুধুমাত্র বিশ্বাসী নয়, যারা ঈশ্বরকে জানে না তাদের কাছেও আপনারা এই বাক্যকে দিচ্ছেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক, কারণ যতজন এই বাক্য শুনবে তারা প্রত্যেকে নিজের লাইফে ব্রেক থ্রু পাবে, যাতে তারা আর্থিকভাবে আরও আশীষেতে পরিণত হতে পারে। আজকের বিষয়বস্তু যেটা ঈশ্বর আমাকে অন্তরে দিয়েছে, যেটা আমি আপনাদের সঙ্গে বলতে চাই, তা হয়ে যাচ্ছে আপনার জীবনের সুযোগ খুলে যাক। আপনার জীবনের সুযোগ খুলে যাক। আমরা জানি যে আমরা প্রত্যেকে কিছু না কিছুভাবে ঈশ্বরের দ্বারা আশীষিত এবং আমাদের লাইফে অনেক প্রতিভা ঈশ্বর দিয়েছে। অনেকে আপনাদের মধ্যে রয়েছেন যারা হাতের কাজ জানেন, অনেকে আপনারা রয়েছেন যারা রান্নার কাজ জানেন, অনেকে রয়েছেন যারা আপনাদের মধ্যে অনেক সুন্দর প্রতিভা রয়েছে। কেউ শিক্ষিকা, কেউ আপনারা শিক্ষক। আপনারা আপনাদের যে প্রতিভা রয়েছে সেই প্রতিভাটাকে আপনারা হয়তো ভালো করে ব্যবহার করতে পারছে না, বা ব্যবহার করলেও ঠিক মতো সেটার প্রচার হচ্ছে না, যাতে অন্যরা জানতে পারছে না। আপনি কি জানেন যে আর্থিক আশীর্বাদের জন্য সবথেকে প্রয়োজন আপনি যেটা করছেন সেটা যেন অন্য ব্যক্তিরা জানতে পারে। আপনার হাতের কাজ, আপনার কাজের যে মূল্য সেটা অন্যজন দিতে পারে। বাইবেল বলছে, আপনি যদি ঈশ্বরের বাক্য জানেন, সেখানে তো একজন বিধবা ছিল এবং সেই বিধবা যখন বাড়ির মধ্যে তার কিচ্ছু ছিল না, শুধুমাত্র একটু তেল আর একটু ময়দা ছিল, এবং কি বলল সেখানেতে ঈশ্বরের দাস যে ছিল সে কি বলল, যে যাও গিয়ে তুমি আরও জোগাড় করে নিয়ে এসো পাড়া প্রতিবেশীর সামনে থেকে সমস্ত যা কিছু আছে, আর সেটা ঢালতে থাকো। আর সেটা যখন সে ঢালতে থাকলো, একের পর এক বাটি, একের পর এক বালতি ভরতে থাকলো, বোতল ভরতে থাকলো, এবং তারপরে সেটা যতক্ষণ না পর্যন্ত শেষ হলো ভরতেই থাকলো। এবং লাস্টে কি আমরা দেখলাম, লাস্টে সেখানে যে ঈশ্বরের দাস ছিলেন সে কি বললেন, যাও এটা গিয়ে বিক্রি করো। খুব ইম্পর্ট্যান্ট একটি বিষয়, বিক্রি করো। কিন্তু বিক্রি যে করবে, কাস্টমার্স কোথায়, লোক কোথায়? এবং আমরা জানি যে সেইখানেতে এমন একটা সময় ছিল যেখানে বিক্রি করার সত্ত্বে সঙ্গে সঙ্গে লোকরা লুফে নেবে। আজকে হয়তো আমরা একটা কথাকে খুব বলতে পারি, যেটা হচ্ছে জীবন হয়ে যাচ্ছে খুব কম্পিটিশনের জীবন হয়ে যাচ্ছে, প্রচণ্ড পরিমাণে এতে চারিদিকে কম্পিটিশন চলছে। আমি জানি পৃথিবীতে কম্পিটিশন চলছে, জীবনে কম্পিটিশন চলছে, একজন দোকান করলে আর একজন দোকান করছে, একটা দিকে শুকনো হচ্ছে, কিন্তু যার সঙ্গে ঈশ্বর রয়েছে, ঈশ্বর তাকে মরুভূমিতেও জলের ব্যবস্থা করবে, মরুভূমিতেও রাস্তার ব্যবস্থা করবে। আমি বিশ্বাস করি আপনার ব্যবসা, আপনার কাজ, আপনার প্রতিভা ভিন্ন জনের মধ্যখানেও ঈশ্বর আপনাকে সুযোগ করে দেবে। তাই আজকের দিনে আরেকটি বিষয়কে দেখব, যখন যীশু খ্রিস্ট সেই কুয়োর পাশেতে বসে বিশ্রাম নিচ্ছিল, সেই সময়তে একজন স্ত্রীলোক আসে, সমরীয় স্ত্রীলোক, জল ওঠাতে। যোহন 4 অধ্যায়তে আপনারা নিশ্চয়ই পড়েছেন। এবং সেই স্ত্রীলোকের সঙ্গে যিশু অনেক বাক্য দেয়, কথা বলে, ভবিষ্যৎবাণী করে, এবং লাস্টে স্ত্রীলোক একটি জিনিস করে যেটা আমাদের সকলের জানা প্রয়োজন। আমি তাই আপনার জন্য পড়ব, সেটা হয়ে যাচ্ছে আপনার যোহন লিখিত সুসমাচার 4 অধ্যায়, তার আমরা 28, 29, 30, 28 পদে লেখা আছে, সেই স্ত্রী লোকটি তখন তার কলসি ফেলে রেখে গ্রামে গেল আর লোকেদের বলল, তোমরা এসো, একজন লোককে দেখো, আমি যা কিছু করেছি তিনি আমাকে সেই সব বলে দিলেন। তিনি কি সেই মসীহ? তখন লোকেরা
শহর থেকে বার হয়ে যিশুর কাছে আসতে লাগলো। স্ত্রীলোক এসেছিল জল নিতে। স্ত্রীলোক বহু দূর থেকে জল নেবার জন্য এসেছিল, কিন্তু সে কি করলো? কলসি ফেলে দিয়ে সে গ্রামেতে আবার ছুটে গেল এবং বহু লোককে কথা বললো, বলে এসো এসো তোমরা এসো। আমি প্রার্থনা করছি আজকের দিনেতে ঈশ্বর আপনার জীবনেতে এক সুপারন্যাচুরাল ব্রেক থ্রু দিক। সুপারন্যাচুরাল ব্রেক থ্রু অর্থাৎ একটা অস্বাভাবিকভাবে ঈশ্বর আপনার জীবনের সুযোগকে খুলে দিক, আকাশকে খুলে দিক। আপনি যা কিছু করেন সেটা একটা অদ্ভুতভাবে সেটার একটা আপনার ভাইরাল হয়ে যাক, আশিস এসে যাক, এক বিশেষভাবে সেটা ছড়িয়ে যাক, আপনার নাম ডাক ভিন্ন ভিন্ন জায়গাতে ছড়িয়ে যাক। এটা আমার প্রার্থনা। আপনি যদি অফিসে কাজ করছেন, গোটা অফিস আপনার নাম জানবে, কুখ্যাতিতে নয় সুখ্যাতিতে। আপনি যদি ব্যবসা করছেন, গোটা এলাকা সেই ব্যবসাতে আপনার নাম জানবে। আপনি যা কিছু করবেন সেখানেতে, এবং সেটা ইন আ গুড নেম, গুড ওয়ে। আমি তাই আজ প্রার্থনা করছি প্রভু যীশু খ্রিস্টর নামেতে। আসুন আমরা প্রার্থনা করি। পিতা ঈশ্বর, আমি প্রার্থনা করছি যিশুর নামেতে। আজকে আমার ভাই আর বোন যারা এই ভিডিওকে দেখছে, প্রার্থনাকে করছে আমার সঙ্গে এক আত্মাতে, আমি প্রার্থনা করি এত বছর থেকে তারা যেটা একা একা করে এসেছে সেইটা এখন তাদের জন্য প্রভু যিশুর অনুগ্রহতে খুলে যাক। ভিন্ন ভিন্ন পাড়াতে, গ্রামেতে, শহরেতে, প্রত্যেকটি এলাকাতে, অফিসেতে, ব্যবসাতে খুলে যাক। তাদের যে নাম, যেরকম এই সমরীয় স্ত্রী লোক সে গিয়ে বহুজনকে গিয়ে বলে, আর যিশুর কাছে তো বহু লোক সেই গ্রাম, সমরীয় গ্রাম, সেই স্থান বেঁচে যায়, তারা উদ্ধারকে পায়। ঠিক সেরকমই প্রভু আমি প্রার্থনা করি, মিনিস্ট্রিতে হোক বা সেবিকাই কার্যতে হোক বা প্রভু গো কারো ব্যক্তিগত জীবনেতে হোক, তুমি ব্রেক থ্রু দাও, তুমি এক ব্রেক থ্রু দাও, যাতে তারা প্রভু আর্থিকভাবে তারা উন্নতিশীল হতে পারে, আর্থিকভাবে তারা আশিসের কারণ হতে পারে। প্রভু যীশু খ্রিস্টের নামেতে আমি বিশ্বাস করলাম আর প্রার্থনা করছি প্রভু তুমি এটা করবে, তুমি ছাড়া কেউ করতে পারে না। আমি বিশ্বাস করলাম যারা আত্মাতে আজ জড়িত রয়েছে তাদের লাইফে ব্রেক থ্রু হচ্ছে। তারা যদি আজকের দিনে শপথ নেয় আর বলে, প্রভু তুমি এমন কিছু করো, আমার অডিয়েন্সকে পাল্টে দাও, আমার সামনের লোকজনকে পাল্টে দাও, আমার কাস্টমার্সকে পাল্টে দাও, আমার ব্যক্তি স্বজনকে পাল্টে দাও, আমার সেই লোক যারা আমাকে ডিসকারেজ করে এই লোককে পাল্টে এনকারেজিং লোককে নিয়ে এসো। আর ঈশ্বর সেটা তুমি করবে প্রভু। আমি বিশ্বাস করলাম। সমস্ত বিনতি, প্রার্থনা, নিবেদন প্রভু যিশুর নামেতে চাইলাম, শোনো, সুগ্রাহ্য করো। আমেন।